গজাননের বিশেষ হার আমি ফিরিয়ে এনেছি ঠাম্মি। এই হচ্ছে আমাদের বাড়ির গৃহলক্ষ্মী, আমাদের বাড়ির বড় বউ, মায়ের বড় নাত বউ। নাও এই বিশেষ হারটা তুমি গজানন করে পরিয়ে দাও রাধা। বাবা, ও রাধা নয়, ও সুধা। আরে ওই রাধা সুধা আজকে সব মিলেমিশে এক হয়ে গেছে। তোমার সঙ্গে ওনাদের আলাপ করিয়ে দিই। ইনি হলেন মিস্টার রায়, ইনি মিস্টার চ্যাটার্জি অ্যান্ড মিসেস সমাতার। এনারা আমাদের কোম্পানির অনেক দিনের ক্লায়েন্ট। আর এই হলো সুধা। এতক্ষণ আপনারই খোঁজ চলছিল, একদম সঠিক সময়ে এসেছেন। এই গান ছাড়া গজাননের আরতি তো অসম্পূর্ণ থাকতো। আপনার গানের গলা সত্যিই সুন্দর। রায়বাবু, আমার বৌমার মধ্যে লক্ষ্মী সরস্বতী একসঙ্গে বাস করে। ওই জল দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেয়, এক রাতের মধ্যে 100 লোকের মিষ্টি বানাতে পারে। হ্যাঁ, ওর গুণের কথা বলে আমি ঠিক আছে। আমাকে ক্ষমা করবেন, একটা বিশেষ কাজ ছিল, সেই জন্য আমার আসতে দেরি হলো। সে ঠিক আছে, আপনি এলেন, এমন গান গেয়ে মুগ্ধ করলেন আমাদের, এই অনেক। আসলে আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম, আর সন্ধ্যারতি করলেন, আমাদের ভীষণ ভালো লাগলো। আজ তবে আসি, পরে দেখা হবে। এভাবেই হাসি মুখে আমার পাশে থাকবেন সুধা। আপনি এবং আপনার পরিবারের সবার মুখে হাসি ফোটাতে পেরে আমিও খুব খুশি মিস্টার বসু মল্লিক। সুধা, আপনি আবারও সবটা সামনে নিলেন। জোসনা, দেখলি আমার ছেলে আর ছেলের বউ আমাদের বাড়ির নাক কাটায় যেতে দিল না, ঠিক সময় এলো, সুন্দর আরতি করলো, পুজো সার্থক হলো, আর পুরোটাই করলো আমাদের সুধা। বাবা, ও সব কিছু সুধা করেনি, করেছে রাধা। এসএমবি ইভেন্ট ম্যানেজমেন্টের রাধা। এই প্রথম ঠিক নাম বললাম, তাও ভুল শোধরাতে এসছে। রাধা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাধা রাধা। জানিসই তো, নাম বলার ব্যাপারে উদর পিণ্ডি বুদর ঘাড়ে বসিয়ে দেয়, আমার কোনো জুড়ি নেই। দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, আরে বাস, এরকম পুজো তো আমি আগে কোনোদিনই দেখিনি। কি দারুণ মূর্তি হয়েছে, কি অপূর্ব ডেকোরেশন। বিস্কিট দিয়েও যে গজাননের মূর্তি বানানো যায়, এ তো আমি ভাবিনি। ইস, আমার পরীক্ষাটার জন্য আমি সব মিস করে দিলাম। দাদা ভাই, তোমার ফোনটা একটু দাও না গো, গজাননের সাথে একটা সেলফি তুলবো। গজানন তোর বন্ধু যে সেলফি তুলবি? সামনে দাঁড়া, আমি ছবি তুলে দিচ্ছি, যা। ওমা, আবার কিন্তু তোমার নাত বৌমা তোমার সম্মান রক্ষা করলো। এবার তো অন্তত একটু নরম হও এটার প্রতি। আপনার কথা মতো 24 ঘন্টা শেষ হওয়ার আগেই আমি পুলিশকে খবর দিয়েছি। আজ বিকেল 4টের সময় বসু মল্লিক বাড়িতে পুলিশ আসবে, ওনারাই গয়না খুঁজবেন। বড়নাথ বৌমা, ওই হার তুমি কোথা থেকে খুঁজে পেলে? বাড়িতে তো কোনো পুলিশ আসেনি, আমি সিকিউরিটির থেকে খোঁজ নিয়েছি তো। হ্যাঁ ঠাম্মি, বাড়িতে পুলিশ না এলেও চোর কিন্তু ধরা পড়েছে। কে চোর? হ্যাঁ, আমাদের গজাননের গলার হারে হাত দেয়, এত সাহস কার? একটু ধৈর্য ধরুন, আনছি সবার সামনে। আমাকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার কিচ্ছু চাই না, সব গয়না তোমরা নিয়ে নাও, প্লিজ আমাকে প্রাণে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে প্লিজ, আমাকে ছেড়ে দাও বাবা গো। শোনো না,
গয়না আছে, সোনার মুকুট আছে, গজাননের বিশেষ হার আছে। আমি সব পরবো বলে চুরি করেছিলাম, কিন্তু আমাকে ডাকাতে ধরলো। কিন্তু আমি জানি প্রাণের থেকে গয়না বড় হয় না, সেজন্য তোমরা সব নিয়ে নাও। আমাকে প্রাণে মেরো না, ছেড়ে দাও প্লিজ, ওদের পায়ে পড়ি প্লিজ, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। ডাকাতদের ডেরায় আবার হ্যাঁ এত সুন্দর সুগন্ধ হয় নাকি? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। বাবা আমাকে ছেড়ে দে রে। আমি এখানে কেন? হ্যাঁ কি হচ্ছে এসব? কি হচ্ছে? পর্দা ফাঁস হচ্ছে। বৌদি, তুমি একটা ফুল প্রুফ প্ল্যানই বানিয়েছিলে, এবার বলো আমাদের প্ল্যানটা কেমন লাগলো? পুরো চোর পুলিশের ধাপ্পা, কি তাই না? ঠাম্মি, আমি আপনাকে বলেছিলাম না সন্ধে আরতির আগে আমি গয়না ফিরিয়ে আনবো আর চোরও ধরবো। কিন্তু তরিতা এইসব যেদিন রাতে আমি প্রথম ছাদের ঘরে ছিলাম সেদিন তরিতা আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে মিস্টার বসু মল্লিকের আলমারি থেকে সমস্ত গয়না, হীরের মুকুট, গজাননের হার সব কিছু চুরি করে দেয়। তাই দিদি গজাননের হার যখন আনতে যায় সেখানে কোনো গয়না খুঁজে পাইনি। না না ঠাম্মি, আমি চোর না, আমি সব চুরি করিনি। আমি তো গয়নাগুলোকে গুছিয়ে রেখেছিলাম। তরিতা, এখনো কোন মুখে তুমি মিথ্যে কথা বলে যাচ্ছ? এই তো 2 সেকেন্ড আগেই তুমি নিজের মুখে স্বীকার করলে যে গয়না তুমি চুরি করেছে। আমার শয়তানি না বাড়তে বাড়তে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। নিজেকে ভগবানের ঊর্ধ্বে মনে করছো তুমি, ভাবছো তুমি একাই চালাক আর আমরা সবাই ঘাসে মুখ দিয়ে চলি। এতদিন না সুধা তোমাকে ছেড়ে দিয়েছেন কারণ তুমি ওনার থেকে ছোট, কিন্তু আর না, এবার আমি সুধা বাড়ির সবাই মিলে তোমাকে শাস্তি দেবে। কিসের শাস্তি? হ্যাঁ কিসের শাস্তি? ভয় দেখিয়ে, বন্দুক ঠেকিয়ে আমাকে দিয়ে এসব মিথ্যা কথা বলি আর শাস্তি আমি পাবো কেন? ঠাম্মি গো, ঠাম্মি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমি চুরি করিনি। ওরা কিডন্যাপ করে আমাকে ভয় দেখিয়ে এসব মিথ্যা কথা বলাচ্ছে। আমি কিচ্ছু করিনি ঠাম্মি। এই দিদি ভাই আর ওর এই গুন্ডা বোনটা আমাকে ফাঁসানোর জন্য এত বড় প্ল্যান করেছে। আর তার মধ্যে দেখো এই সমুদ্র দাদা ভাইকেও দলে টেনে নিয়েছে। তোমরা এখানে কি করতে এসছো? না মানে বাবা রে বাবা, তোমার ভাইয়ের বউ তো ভয়ঙ্কর, বাড়ির ছোট বউকে কিডন্যাপ করে দিল। বাবা এই ভাইয়ের কোন বাড়িতে বিয়ে দিয়েছো শুনি? সেটাই বসু মল্লিক বাড়িতে সবসময় হয় মা। ছেলে মেয়ে সবার সবসময় ভুল বাড়িতেই তো বিয়ে হয়, যাতে জীবনে আর প্রবলেমের শেষ থাকে না। তার মানে বলছো তোমারও? মা চুপ করবে মা, তুই কি একদিনও চুপ করে থাকতে পারো না? সপ্তাহে একদিন তো মৌনব্রত ধারণ করতে পারো। হলে তো ভালোই হয় মা, কারণ ভুল জায়গায় ভুল সময়ে বেশি কথা বলার অভ্যেসটা খুব খারাপ, বুঝেছেন তো? তরিতা, মিথ্যে বলে অন্যের ঘাড়ে দোষ চাপাতে চেয়ে কোনো লাভ নেই, কারণ তোমার চুরির আরও একটা সাক্ষী আছে। হোয়াট? কি বলছেন আপনি? রিপোর্টাররা আমাদের পুজোর লাইভ টেলিকাস্ট করছিল না, সেটা জাজেসরা দেখেছে আর আমাদের হাতে বানানো গজাননের মূর্তি অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হয়েছে। আর শুধু তাই না, আমরা টপ 5-এ আছি। সুধা না তো গজাননের পুজোর আয়োজনে ছিল আর না গজাননের পুজোয়, তাহলে দাদু ভাই সোজা সুধাকে বলছে কেন? বাহ, এ তো খুব ভালো কথা। আর সবটাই সম্ভব হয়েছে আপনার জন্য।